আসসালামু আলাইকুম। আপনাদের বিস্ময় প্রেসক্রিপশন সফটওয়্যারের পূর্ণাঙ্গ টিউটোরিয়াল দেখাবো। তো আমাদের এই সিস্টেমটা ব্যবহারের জন্য আপনার অ্যাসিস্ট্যান্ট তার মোবাইল ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে এবং অটোমেটিক্যালি আপনার কম্পিউটারে অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে। আর আপনি নিজেও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। যেমন আমি অ্যাপয়েন্টমেন্ট বাটনে ক্লিক করলাম। এখানে ফোন নাম্বার দিলাম এরকম। একটা ফোন নাম্বার দিলাম, এখানে নাম দিলাম আরিফুল ইসলাম। এখানে জেন্ডার দিলাম মেল, এজ দিলাম ৩১, দিয়ে বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক দিলাম। এখানে অ্যাপয়েন্টমেন্টই হয়ে গেল। এখন প্রেসক্রিপশন বাটনে ক্লিক করলেই প্রেসক্রিপশন করা যাবে। তো আমি প্রেসক্রিপশন বাটনে ক্লিক দিলাম। তো একটা পেশেন্ট কমপ্লেইন দিবে, যেমন ফেভার দিল। তো ফেভারে আপনি ক্লিক দিলে আবার সাজেশন দিবে। এখানে এই ডাটাগুলো আপনার থেকেই আসবে। আপনি পূর্বে যে ডাটা ব্যবহার করছিলেন সেগুলো, যেমন ৭ দিন থেকে। আপনার পেশেন্ট কমপ্লেইন দিল যে ডায়রিয়া। তো এখানে তো অনেক লেখা। তো এখানে যে ফেভার দেখতেছেন, পেইন দেখতেছেন, আপনি সবচেয়ে বেশি যে কমপ্লেইনটা দিবেন সেটা ১ নম্বরে দেখাবে। তার চেয়ে কম ২ নম্বরে দেখাবে। এভাবে এটা সিরিয়ালি দেখাবে। তো ধরেন পেশেন্ট বলল ডায়রিয়া, তো আপনি ডি লিখলেন। এখন ডি দিয়ে আপনার যেসব কমপ্লেইন সবচেয়ে বেশি, যেমন ডিজিনেস বেশি ছিল যার জন্য এটা ১ নম্বরে দেখাচ্ছে, ডিপ্রেশন ২ নম্বরে দেখাচ্ছে। তো আপনি যে স্পেশালিটির প্রেসক্রিপশন সবসময় করেন, সে অনুপাতে আপনাকে সাজেশন দিবে। তো যেহেতু ডি দিয়েছি, এখানে ডায়রিয়া চলে আসলো, আমি ডায়রিয়াতে ক্লিক দিলাম। ক্লিক দিলেই আবার এখানে নোটসে বলবে যে কতদিন থেকে। যেমন আপনি দেখলেন যে এখানে ১০ টাইমস ৩ ডে, 2 ডে। আপনি চাইলে এখানে নিজের ইচ্ছামতো লিখতে পারেন। যেমন আমি দিলাম 7 ডেজ, দিয়ে ডান করে দিলাম। আপনি যদি ৩ দিন হতো জাস্ট ক্লিক করলেই হতো, তখন আর লিখতে হতো না। তারপর আপনি ডান করে দিলেন। এখন অন এক্সামিনেশন, এখানে যেমন টেম্পারেচার আর ব্লাড প্রেশার, এই অন এক্সামিনেশনে আপনি কি ফ্রিকোয়েন্টলি ইউজ করেন সেগুলো লিখতে পারবেন বা সেট করে রাখতে পারবেন। তো আমি টেম্পারেচার আর ব্লাড প্রেশার এই ২ টা সেট করে রেখেছি। তো এই টেম্পারেচারে আপনি চাইলে এখানে লিখতে পারেন, অথবা টেম্পারেচারের উপরে একটা ক্লিক দিতে পারেন। ক্লিক দিলেই যে টেম্পারেচারগুলো পাস্টে আপনি ইউজ করছিলেন, যেমন নরমালে ক্লিক দিলে নরমাল চলে আসবে। একইভাবে ব্লাড প্রেশারে যদি আপনি ক্লিক দেন, ব্লাড প্রেশারের যে ডাটাগুলো সেগুলো দেখাবে এবং এখানে আপনি কুইকলি নিতে পারবেন। যেমন আমি ১২০/৮০ দিলাম, ক্লিক করে দিলাম, দিয়ে ডান করে দিলাম। তাহলে আমার কমপ্লেইন হয়ে গেল, অন এক্সামিনেশনও হয়ে গেল। এভাবে আপনি লেফট কর্নারে যে ডাটাগুলো আছে সবগুলোই আপনি দিতে পারবেন। আবার মনে করেন কোনো একটা ডাটা আমাদের সিস্টেমে নাই, সেক্ষেত্রে আপনি এই সার্চ অপশনে এরকম করে লিখবেন। লিখলে এই যে ডান কর্নারে সেভ বাটন আছে, ক্লিক দিলেই ওই ডাটাটা আপনার সেভ হয়ে যাবে। তো একইভাবে পাস্ট হিস্টোরি, ড্রাগ হিস্টোরি, ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট প্ল্যান এগুলো দিতে পারবেন। RX এর উপরে ক্লিক দিলে আপনি সবচেয়ে বেশি যে মেডিসিনটা ব্যবহার করছেন সেটা ১ নম্বরে দেখতে পারবেন। এভাবে এখানেও সাজানো থাকবে। তো আপনি সাপোজ বিসলল দিবেন। তো আপনি যদি এখানে বি টাইপ করেন, এই বি দিয়েও আবার যে মেডিসিনগুলো আছে সেগুলোও সবচেয়ে আপনি যেটা বেশি ইউজ করছেন সেটা ১ নম্বরে দেখাবে। যেমন আমি বিসলল, যেহেতু এই বাঁ কর্নারেও দেখেন এখানে দেখাচ্ছে বিসলল, তার মানে আমি বিসলল 2.5 ব্যবহার করছি। এইজন্য বি লিখলেই বিসলল 2.5 টা সাজেস্ট করতেছে। তো আপনি চাইলে আরও বেশি লিখতে পারেন। যেমন এই দেখেন আমি বিস দিলাম, লল দিলাম। তখন বিসললের যে বিভিন্ন মেডিসিন সেগুলো চলে আসলো। তো এখন চাইলে আপনি বিসলল 5 দিবেন, সেক্ষেত্রে বিসলল 5 সিলেক্ট করলেন বা বিসলল 2.5 সিলেক্ট করলেন। তো আমি বিসলল 2.5 এই সিলেক্ট করলাম। তো এভাবে যেমন এন চাপলাম, নাপা চলে আসলো, রিপোর্ট টিল দিলাম, দিয়ে ডান করে দিলাম। মেডিসিনগুলো দিয়ে দিয়েছি। এখন আমি চাচ্ছি যে এই বিসললটা অন্য কোম্পানির দিব। সেক্ষেত্রে এই যে এখানে একটা রিলোড বাটন আছে, এখানে যদি আমি ক্লিক করি, এইটা অন্যান্য কোম্পানির যে হয় সেগুলো আপনাকে সাজেস্ট করবে। যেমন আপনি এরিস্টো ফার্মার যদি অ্যাঙ্কর দেন, তাহলে অ্যাঙ্করে ক্লিক দিলেই অ্যাঙ্কর চলে আসবে। আবার এখানে নাপা 500 ছিল, এইটায় আপনি ক্লিক দিলেন। তখন আপনি চাইলে এইচ আছে ৫০০ mg, এইচটা দিয়ে দিলেন। তো কুইক করে আপনি এগুলো দিতে পারবেন। আবার আপনি চাচ্ছেন যে এইচটা ১ নম্বরে দিবেন, সেক্ষেত্রে এইচের উপরে ক্লিক করে উপরে তুলে দিলাম।
১ নম্বরে এটা চলে আসলো। বা রিভোট্রিল আপনি ২ নম্বরে দিবেন। এইটাকে একটু ড্রাগ অ্যান্ড ড্রপ করে ২ নম্বরে দিয়ে দিলাম। এখন আপনি চাচ্ছেন যে অ্যাঙ্করটা আপনি এখানে সকাল আছে আপনি রাতেও দিবেন। পেন আইকনে টাচ করবেন, পেন আইকনে ক্লিক করবেন, করে আপনি এখানে রাতে দিয়ে দিলেন। এখন আপনি চাচ্ছেন যে এই অ্যাঙ্কর ট্যাবলেট যতদিন ব্যবহার করবেন এটা সকাল এবং রাত হয়ে আসবে। সেক্ষেত্রে আপনি সেট অ্যাজ ডিফল্ট সেটিং ফর দিস মেডিসিন করে দিবেন। এইটা যদি করে দেন, নেক্সট টাইম আপনি যতবার অ্যাঙ্কর দিবেন সকাল রাত খাবার পরে চলবে। এই লেখাটা হয়ে আসবে। তারপর আপনি সাপোজ চাচ্ছেন ফিজিওথেরাপি দিবেন, তাহলে ফিজিওথেরাপি একটা দিয়ে দিলেন। আপনি চাচ্ছেন অ্যাডভাইস দিয়ে দিবেন, অ্যাডভাইস দিয়ে দিলেন। যদি কিছু না থাকে এখানে আপনি টাইপ করলেন, করে এই ডান কর্নারে সেভ বাটনে ক্লিক দিলেন, দিলেই সেভ হয়ে যাবে। তো এখন আপনি চাচ্ছেন যে ডায়রিয়া নামে একটা টেমপ্লেট ক্রিয়েট করে রাখবেন। তাহলে আপনি এখানে ডায়রিয়া দিয়ে সেভ অ্যাজ টেমপ্লেট দিয়ে দিবেন। তাহলে এইটা আপনার ডায়রিয়া নামের একটা টেমপ্লেট হয়ে গেল, যেটা আপনি এই লেফট কর্নারে দেখতে পারবেন। তো নেক্সট টাইম যদি কোনো পেশেন্ট আসে, এটা আমি আপনাকে দেখাচ্ছি। আপাতত সেভ করে রাখছি, সেভ হয়ে থাকুক। আপনি চাচ্ছেন এই পেশেন্টটাকে ৭ দিন পর আপনি দেখবেন, সেক্ষেত্রে ৭ এ ক্লিক দিবেন, দিনে ক্লিক দিবেন, দিয়ে আপডেটে ক্লিক দিবেন। দিলে আপনার প্রেসক্রিপশনটা হয়ে গেল। এখন আপনাকে ওই আমরা যে টেমপ্লেটটা ক্রিয়েট করলাম সেটা দেখাই। টেমপ্লেট ক্রিয়েট করলে সুবিধা হচ্ছে যে একটা পেশেন্ট যখন ফিউচারে আসবে, দ্রুত গতিতে আপনি প্রেসক্রিপশনটা দিতে পারবেন। যেমন আমি এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম, এখন প্রেসক্রিপশনে ক্লিক দিলাম। এখন এই টেমপ্লেটের এখানে আমি ডায়রিয়া দিয়ে দিয়েছিলাম, তো ডি টাইপ করলাম, এই যে ডায়রিয়া চলে আসলো। এখন আমি যদি ডায়রিয়াতে ক্লিক করি, জাস্ট এক ক্লিক দিলাম, ডাটা চলে আসলো। তো এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো যত খুশি তত টেমপ্লেট ক্রিয়েট করে রাখতে পারবেন। এখন ধরেন এখানে টেমপ্লেট থেকে ডাটা নিয়ে আসলাম, আবার ভুলে ধরেন ডেন পেইন অন্য একটা মেডিসিন চলে আসছে। অনেক তো ডাটা, আপনি যদি এই যে এগুলো দিয়ে একটা একটা করে মাইনাস করতে যান, সেক্ষেত্রে তো আপনার সময় বেশি লাগবে। তো তখন আপনি করবেন কি, এই যে উপরে ডেটের পাশে সুন্দর একটা লাল মাইনাস বাটন আছে, এখানে জাস্ট ২ টা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার ফর্মে যে ডাটাগুলো ছিল সব নাই হয়ে যাবে, মানে চলে যাবে। তারপর আপনি সাপোজ চাচ্ছেন যে হার্ট ফেইলিউরের টেমপ্লেট থেকে ডাটা নিয়ে আসবেন, হার্ট ফেইলিউরে ক্লিক দিবেন, জাস্ট হার্ট ফেইলিউরের ডাটাটা চলে আসবে। আবারও চাচ্ছেন যে এটাও ভুল হয়ে গেছে, মাইনাস করে দেন। এভাবে যেমন ডায়রিয়া দিছিলাম, ডায়রিয়ায় ক্লিক দিলাম, ডায়রিয়ার ডাটাগুলো চলে আসলো। দেন চলে আসার পর আপনি আবারও একটা ফলো আপ দিয়ে এটা প্রিন্ট করে দিতে পারেন, বা আপনি চাচ্ছেন যে এনার জন্য এই ৩ নাম্বার মেডিসিনটা লাগবে না, ৩ নাম্বারটা সরাই দিলেন, বা চাচ্ছেন অন্য একটা মেডিসিন দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি অন্য একটা মেডিসিন দিয়ে দিলেন, দিয়ে আপডেট করে দিলেন। আপনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কিন্তু ভুল হয়ে গেছে। যখন আপনি প্রেসক্রিপশন দেখলেন তখন দেখলেন যে নাম মিল নাই। তখন কি করবেন? তখন আপনারা এই এডিট বাটনে ক্লিক করবেন। যেমন আমি এখান থেকে একটা আইডি নেই, যেমন ১০, ২০, ১২। তো ধরেন এই আরিফুল পেশেন্টটাকে আমি চেঞ্জ করে দিব। ১০, ২০, ১২ করব। তখন এডিটে গেলাম, যেয়ে এখানে লিখলাম ১০, ২০, ১২। আপনার এই অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যাবে বা পেশেন্টটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন যদি আমি প্রেসক্রিপশনে ক্লিক করি, এই বিবি রহিমা এনার প্রেসক্রিপশন হবে। তো এখন যদি আমি প্রেসক্রিপশনে ক্লিক করি, সেক্ষেত্রে এই বিবি রহিমার নামে প্রেসক্রিপশনটা হবে, এবং বা এনার যে পেশেন্ট আইডি সেই পেশেন্ট আইডিতে ডাটাগুলো অ্যাড হয়ে যাবে বা প্রেসক্রিপশন অ্যাড হয়ে যাবে। এবং এখানে আরও কিছু অপশন আছে, যেমন এখানে সার্চ পেশেন্ট আছে। তো এখানে যদি আপনি টাইপ করেন, সেক্ষেত্রে যেমন আদিয়ার পেশেন্টকে খুঁজবেন, যখন আপনার ৫০টা হয়ে যাবে তখন তো খোঁজা মুশকিল। এই তখন আপনি এখানে টাইপ করলেই চলে আসবে। বা পেশেন্টস অপশন আছে, এই পেশেন্ট বাটনে যেয়ে আপনি আপনার প্রিভিয়াস সকল পেশেন্টকে দেখতে পাবেন। ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, বা পেশেন্ট আইডি দিয়ে সার্চ করতে পারবেন। আবার আপনি পেশেন্ট প্রোফাইলে যেতে পারবেন। প্রোফাইলে গেলে ওনার যে প্রিভিয়াস প্রেসক্রিপশনগুলো আছে সেগুলো এখানে দেখতে পারবেন। যে টেমপ্লেটগুলো তৈরি করছেন সেগুলো এই টেমপ্লেটসে যেয়ে দেখতে পারবেন, এবং এখান থেকেও এডিট করতে পারবেন টেমপ্লেটগুলো। আপনাদের যে দেখালাম যে হচ্ছে মেডিসিন ডিফল্ট করা যায়, যেমন এই ইন্ডিভার সকাল রাত, বিসলল সকালে, এভাবে আপনারা এখানে কোন মেডিসিন কিভাবে দিবেন সেগুলো এখানে সেট করে রাখতে পারবেন। মেডিসিনে ক্লিক করলে খুব দ্রুতই আপনি প্রেসক্রিপশন করতে পারবেন, বিভিন্ন সিল-টিল এগুলোর দরকার নাই। আপনার কাছে যদি ফ্রিকোয়েন্টলি কোনো এজেন্ট পেশেন্ট পাঠায়,
তার ডাটা আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। আপনি যদি ফি কালেকশনের হিসাব করতে চান, যেমন ১ম জনের কাছে আমি নিলাম ৳৭০০ ক্যাশে নিলাম। দ্বিতীয় জনের কাছে যেমন নিয়েছি ধরেন ৳১,০০০ বা আপনার অ্যাসিস্ট্যান্ট নিলে এগুলো অ্যাসিস্ট্যান্ট আর মোবাইলে করতে পারবে। আবার এনার কাছেও ধরেন ৳১,০০০ নেয়া হলো। এনার কাছে ধরেন ৳৭০০ নেয়া হলো, ৳৮০০ নেয়া হলো। তো আপনারা যদি এই ডান কর্নারে একটা অপশন আছে ফি স্টেটমেন্ট, ফি স্টেটমেন্টে ক্লিক দেন তাহলে কার কাছে কত টাকা নিয়েছেন এবং টোটাল একটা সামারি আজকে কত টাকা আর্নিং হয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন এবং ডেট ওয়াইজ আবার চাইলে এগুলো প্রিন্টও করতে পারবেন। আর সেটিং অপশনে আপনি প্রেসক্রিপশনের হেডার সিলেক্ট করতে পারবেন। যেমন আমরা যদি প্রেসক্রিপশন হেডার সেটিংয়ে ক্লিক দেই, ক্লিক দিলে এখানে এই নামগুলো লিখতে পারবেন বা এরকম করে কালার চেঞ্জ করতে পারবেন। দিয়ে আপডেট করে দিলেন তাহলে এই প্রেসক্রিপশনের হেডারটা তারপর উপর থেকে কতটুকু অংশ নিচে আপনার প্রিন্ট হবে সেটা আপনার এই যে টপ মার্জিনে যত বাড়ায় দিবেন, যেমন এখানে 180 ছিল, এখানে আমি শুধু 100 করে দিই আপনাদের দেখানোর জন্য। মানে একটু কমাই দিলাম। দিয়ে আমি যদি আপডেট করি, আপডেট করার পর আবার যেটা করতে হবে আমাদের এই সেটিংয়ে যেয়ে প্রেসক্রিপশন সেটিংটা পুল করে নিতে হবে। তো এখন যদি আমি প্রেসক্রিপশন প্রিন্ট করি তাহলে দেখেন এটা অনেক উপরে উঠে গেল। যেহেতু আমি কমাই দিয়েছি। বাড়াই দিলে নিচে নামবে, কমাই দিলে উপরে উঠবে। তো প্রেসক্রিপশন সেটিংটা আমি আবারও ঠিক করি। এটা 180 ছিল আমার স্ট্যান্ডার্ড, 180 করে দেই। তো এখানে যেমন সাইড বার ওয়াইড আপনি লেফট প্রেসক্রিপশনের লেফট সাইড কতটুকু রাখবেন, ডান কর্নার কতটুকু রাখবেন সেটা নির্ধারণ করতে পারবেন। তারপর লেফট সাইড লিস্ট লেফট স্পেস, এইটা হচ্ছে যে আপনারা তো সবাই প্রেসক্রিপশন ফোল্ডার ইউজ করেন। তো ওখানে যে পিনটা লাগানো থাকে তো সেইটার জন্য দেখা যায় অনেক টেক্সট ঢেকে যায়। তো আপনারা চাইলে এটাকে স্পেসটা বাড়ায় দিয়ে ডান কর্নারে সরায় নিতে পারেন। তারপর এখানে আছে আপনারা মেডিসিনের সাথে জেনেরিক নাম শো করবেন কিনা। যদি চান মেডিসিনের সাথে জেনেরিক শো করবেন সেক্ষেত্রে এটায় ক্লিক দিবেন। আবার জেনেরিক নেম যদি শো করান তাহলে সেটা মেডিসিনের নিচে দেখাবে নাকি মেডিসিনের পাশে দেখাবে সেটাও আপনারা এখান থেকে দেখাতে পারবেন। তারপর বর্ডার আপনি দেখাবেন কিনা, প্রতিটা মেডিসিনের সাথে বর্ডার দিবেন কিনা, তারপর আপনারা যে অ্যাডভাইসগুলো দিবেন সেগুলো লিস্ট আকারে আসবে না ইনলাইন আকারে আসবে সেটা এখান থেকে করতে পারবেন। তারপর আপনারা যে মেডিসিনগুলো দিয়েছেন যেমন প্যারাসিটামল 500 mg, প্যারাসিটামল 250 mg, তো সাধারণত এগুলো তো দেখাবেই কিন্তু কিছু কিছু মেডিসিন থাকে যেমন ইউনিক, মানে একটা মেডিসিন একটাই ডোজ, সেগুলো তো ওয়েট দেখানোর দরকার হয় না, আপনারা চাইলে সেগুলো অফ রাখতে পারেন। তারপর আপনারা যে টেস্টগুলো দিচ্ছেন এগুলো আপনি চাইলে বাই ডিফল্ট যাতে ম্যাক্সিমাম ডিসকাউন্ট দেয়া হয় সেটা এখান থেকে শো করতে পারেন। আবার চাইলে অফও রাখতে পারেন। তো আপনারা যদি এই প্লিজ গিভ ম্যাক্সিমাম ডিসকাউন্ট লেখাটা দেখাতে চান সেক্ষেত্রে এইটা অন রাখবেন। আবার প্রেসক্রিপশনে বারকোড দেখায়, তো প্রেসক্রিপশনে বারকোড দেখাবে কিনা সেটা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তারপর আপনার অ্যাসিস্ট্যান্ট আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবে কিনা বা প্রেসক্রিপশন সিঙ্ক হবে কিনা সেটার জন্য এইটা অপশন অন রাখবেন। তো যেহেতু রিয়েল টাইম কমিউনিকেশন হয় তো এটা দিলে ওই 1 সেকেন্ড বা মিলি সেকেন্ড বা ধরেন হাফ সেকেন্ডেই একটু সময় বেশি লাগতে পারে। তারপর আপনারা যদি চোখের ডাক্তার হন তাহলে তো চোখের জন্য একটা বক্স লাগে, এই বক্সের জন্য অপথ্যালমোলজিটা। তারপর নিউট্রিশনিস্ট যারা আছে তাদের জন্য এই নিউট্রিশনিস্ট অপশনটা, আর বাকি সকল ডাক্তারের জন্য জেনারেলটা ইউজ করলেই হবে। তারপর এখন তো আপনি প্রিন্টার যত বেশি দামিই কেনেন সেক্ষেত্রে তো প্রিন্ট থেকে প্রিন্ট করলে এই হেডার অংশটা বা প্রেসক্রিপশনের যে উপরের যে এরিয়াটা এটা ততটা কালারফুল হয় না, যার জন্য সবাই যেটা করে প্রেস থেকে প্যাড ডিজাইন করে নেয়। তো যদি প্রেস থেকে প্যাড ডিজাইন করে নেয় তখন তো এই টেক্সটটা প্রিন্ট করার দরকার নাই, তখন আপনারা এমটি হেডারে টাচ করে আপডেট করে দিবেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রেসক্রিপশনের সেটিং, আর যে কোনো সেটিং আপডেট করলে আপনাকে সেটিং থেকে এই প্রেসক্রিপশন সেটিংয়ে একবার ক্লিক করে নিতে হবে। আপনারা যদি কখনো দেখেন এই সিঙ্ক প্রেসক্রিপশনে এক বা অধিক বেশি ডাটা, সেক্ষেত্রে আপনারা ভাববেন যে হয়তো আপনি প্রেসক্রিপশন করেছিলেন সেই সময় ইন্টারনেট না থাকার কারণে আপনার লোকালের ডাটাগুলো সার্ভারে যায়নি, যার জন্য আপনারা সিঙ্ক প্রেসক্রিপশনে একবার ক্লিক করে নেবেন। আর আপনারা যদি অনলাইনে কোনো মেডিসিন অ্যাড করেন
সেক্ষেত্রে মেডিসিন লিস্টে একবার ক্লিক করে নিবেন। নিলেই আপনার সার্ভারের ডাটাগুলো আপনার লোকালে চলে আসবে বা আপনার পিসিতে চলে আসবে। আপনাদের যদি কোনো আইডিয়া আসে আমাদের প্রেসক্রিপশন সফটওয়্যারকে আরও দ্রুত এবং আরও ফাস্ট বা আরও ভালোভাবে করা যায় এরকম কোনো আইডিয়া নিঃসন্দেহে আমাদের জানাতে পারেন। আমরা আপনার প্রয়োজন মতো আমাদের প্রেসক্রিপশন সফটওয়্যারটার ডিজাইন এবং ডেভেলপমেন্ট করে দিব, যাতে আপনারা দ্রুত গতিতে প্রেসক্রিপশন করতে পারেন।